মেয়ের গান বন্ধ, মেয়েটা গান বন্ধ করছে, গান বন্ধ করে যুবকের পিছনে মাথায় ঘোমটা দিয়ে বসে গেছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, 2 দিনই কাম হয়ে গেছে, 40 দিন। আপনার বলেন তো কার কাম হচ্ছে, যুবকের হচ্ছে না মেয়ের হচ্ছে? হ্যাঁ, পাদ্রী কি বলছিল? হ্যাঁ, 40 দিন সময় দিলাম, যুবকের সাইজ করা লাগবে, মানে বেঈমান বানান লাগবে, চরিত্র নষ্ট করা লাগবে। একটা যুবকের চরিত্র যদি না থাকে, এই যুবককে বেঈমান বানাতে 1-2 ব্যাপার। জোরে কর কথা, ঠিক কি না? আজকে আমাদের যুবকদের চরিত্র নষ্ট করার জন্য ওই আমেরিকা, রাশিয়া, ওই ব্রিটেন, ফ্রান্স, ওই ভারতের মালওয়ানদের সংস্কৃতি গ্রহণ করতেছে। জোরে কর কথা, ঠিক কি না? যুবকদের চরিত্র নষ্ট। আপনারা বলেন তো কোরআনের সঙ্গে সম্পর্ক রাখার কারণে কোরআনের গায়ে যে কাপড় থাকে, এই কাপড়ের দাম কম না বেশি? একই গাছের কাঠ দিয়ে 3-4 জিনিস বানাইছে, একটা হলো খাট, একটা হলো সোফা, আর একটা হলো রেহাল। একই গাছের কাঠ দিয়ে 3টা জিনিস বানাইছে, একটা খাট, একটা সোফা, আর একটা রেহাল। আপনারা বলেন তো 3টার মধ্যে দাম বেশি কার? আসলে রেহালের দাম বেশি না, খাটের দাম বেশি, সোফার দাম বেশি, কিন্তু রেহালের সম্মান বেশি। কারণ খাটের সাথে মানুষের সম্পর্ক, সোফার সাথে মানুষের সম্পর্ক, আর কোরআনের সাথে, রেহালের সাথে আল্লাহর কোরআনের সম্পর্ক। একটা কাঠের রেহাল যদি কোরআনের সাথে সম্পর্ক করে রেহালের দাম বেশি হয়, তাহলে সেই কোরআনের সাথে আমাদের সম্পর্ক করার দরকার আছে না? না, যুবক কোরআন শরীফ পড়তেছে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মেয়ের গান বন্ধ, মেয়েটা গান বন্ধ করছে, গান বন্ধ করে যুবকের পিছনে মাথায় ঘোমটা দিয়ে বসে গেছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, 2 দিনই কাম হয়ে গেছে, 40 দিন। আপনার বলেন তো কার কাম হচ্ছে, যুবকের হচ্ছে না মেয়ের হচ্ছে? হ্যাঁ, পাদ্রী কি বলছিল? হ্যাঁ, 40 দিন সময় দিলাম, যুবকের সাইজ করা লাগবে, মানে বেঈমান বানান লাগবে, চরিত্র নষ্ট করা লাগবে। একটা যুবকের চরিত্র যদি না থাকে, এই যুবককে বেঈমান বানাতে 1-2 ব্যাপার। জোরে কর কথা, ঠিক কি না? আজকে আমাদের যুবকদের চরিত্র নষ্ট করার জন্য ওই আমেরিকা, রাশিয়া, ওই ব্রিটেন, ফ্রান্স, ওই ভারতের মালওয়ানদের সংস্কৃতি গ্রহণ করতেছে। জোরে কর কথা, ঠিক কি না? যুবকদের চরিত্র নষ্ট করার জন্য। আজকে আমাদের বাংলাদেশে পর্দা ওয়াজ করলে অনেকে বলে হুজুর মৌলবাদী হয়ে গেছে রে। কিছুদিন আগে আমাদের মেয়েদেরকে বলতেছে, জামাতে ইসলাম ক্ষমতাতে আসলে তোমাকে বাইরে হওয়ার দিবি? জামাতে ইসলাম যদি ক্ষমতাতে আসে তোমাদেরকে তো বাইরে হওয়ার দিবি না, একের ঘরের মধ্যে বন্দি করে থুবি। আর একদল বলতেছে, জামাতে ইসলাম ক্ষমতাতে আসলে যারা বেয়ানামাজি 5 হাত বেড়ে বেড়ে নামাজি করবি, জানিস? এখন বেয়ানামাজি আর বেয়াপর্দা মেয়েরা যদি জামাত ইসলাম ভোট না দেয়, হিসাব করে দেখেন বেয়াপর্দা আর বেয়ানামাজির সংখ্যাই বেশি। আমি বলতেছি মা, যারা বেয়াপর্দা হয়ে ঘুরতেছেন তারা দিন দিন নষ্টের দিকে যাচ্ছেন। আপনাদের চেহারা নষ্ট হবে, শরীর নষ্ট হবে, বয়স বেড়ে আপনি বুড়ি হয়ে যাবেন। কিন্তু আপনি যদি পর্দার ভিতরে থাকেন, আল্লাহ তাআলা আপনার সৌন্দর্য বাড়ায় দেবে, স্বামী স্ত্রীর মহব্বত বাড়ায় দেবে। পর্দার মধ্যে থাকার কারণে দুনিয়ার ঘরটাকে আল্লাহ জান্নাত বানায় দিবে। জোরে কান সুবহানাল্লাহ। আমি স্বামীদেরকে বলি, আপনি চেহারা কেমন? আমি যেরকম কালো, আমার বউ যদি বেপর্দা হয়ে রাস্তায় ঘোরে, চিন্তা করে দেখেন, তাহলে আমার বউয়ের মনের মধ্যে শয়তান ধোকা দিবি, কে রে তুই এত কালোর সাথে বিয়ে করছিস, কত ফর্সা আছে। এখন ফর্সাগুলো যার বিয়ে হচ্ছে তার সঙ্গে তাকে আর বিয়ে করবে, মানে ভিতরে একটা জ্বলনি শুরু হবে। জ্বলনি যেরকম কি শুরু হবে? বেপর্দা নারী যারা, তাদের ভিতরে এরকম জ্বলনি, তাদের সংসারে কোনো শান্তি নাই। আর পর্দার মধ্যে যদি থাকবেন তাহলে আপনার ঘরটা আল্লাহ জান্নাত বানায় দিবে। আর যারা বেনামাজি তারা যদি মনে করেন কোরআনের দল ক্ষমতাতে আসলে জোর করে আমাদেরকে নামাজি করবে, আরে পাগলা, নামাজি জোর করা লাগবে না। একবার যদি নামাজি হইয়া যাও, শত চেষ্টা করলেও তোমাকে নামাজ থেকে বের করা যাবে। প্রতিদিন বলে চলো ভাই মসজিদে যাই, চলো ভাই মসজিদে যাই, বলতেছি তুই নামাজ পড়াও যাবি না পড়াও তাই রে, তুই কি মনে করছিস তুই নামাজ পড়ার সাথে ভালো? লোকটা চিন্তা করে, প্রতিদিন বলি নামাজ পড়ার যাই, যে ভাই গরম হয় এক আর বলবো না, বিরক্ত হলে চলবি, বিশ্বরি অসলা, আগে ধৈর্য তারপরে নামাজ। চিন্তা করে না এভাবে হবে না, আমাকে ধরন পাল্টান লাগবে। একদিন গুরুদাসপুর বাজারে দেখে 4টার সময় লোকটা ঘুরতেছে, যাকে প্রতিদিন নামাজের কথা বলে, ওই লোকটাই ঘুরতেছে, যা হাত ধরে বলতেছে ভাই চলেন যাই। তখন বলে এখন কোন নামাজ? ওই তো জানে যে
হাত ধরলি নামাজ। তখন বলতে ভাই এখন কোন নামাজ? এখন কোনো নামাজই নাই, এখন কোনো নামাজই নাই, তোমার হাত ধরলে কেন? তুমি তাকে নামাজ ছাড়া আমার হাত ধরো না। কয় ভাই রে, তোমার হাত ধরছি, আজকে তোমাকে প্রাণ ভরা চা খেলাম, আজকে তোমাকে নামাজের জন্য হাত ধরিনি ভাই, চা খেলাবো, চলো। চা চলে যায়, বলতেছে পেঁয়াজি দাও, নিমকি দাও, আর কি আছে ভাই সবই দাও। তো বলতেছেন কত? খিলামো ভাই, খান, খিলামো ভাই, যত পারেন খান ভাই, প্রাণ ভরে আজকে আপনাকে খাওয়াবার চাই। মনের নিয়ত করছে 50 টাকা খিলাবি, 40 টাকা যেই খাওয়া হচ্ছে, ইতিমধ্যে মসজিদে আসরের আজান দিছে। কি আজান দিছে? আসরের আজান দিছে। তখন নামাজি বলতেছে ভাইজান, আপনাকে তো নামাজের কথা বললি, আপনি খেয়ে যান, আপনাকে কিন্তু নামাজের কথা বলতেছি না, আজকে নিয়ত করছি আপনি 50 টাকা খিলাবো, কিন্তু 40 খিলাতেই আজান দিল, 10 টাকা থাকলো বাকি। আপনি এই চেয়ার যান ছাড়েন না, এই যে চেয়ারে বসে আছেন এই চেয়ারই থাকবেন, খালি নামাজ পড়ে বেশি টাইম লাগবে না, ধরেন 10 মিনিটের মধ্যে আমি আবার ঘুরে আসা আপনি 10 টাকা খাওয়াবো ভাই। এই বলে যখন নামাজে যাবার চাই, বিয়া নামাজে খপ করে হাত ধরছে। বলতেছে কে ভাই হাত ধরলেন কেন? বলে আমাকে নামাজের কথা কবা না। কই এতদিন বলছি তো, এই পাগলা এতদিন খালি খালি বলছিস, আজকে আমার পিছনে 40 টাকা খরচ করছিস, খালি বলে দেখ। আল্লাহর জন্য না হোক রে, তোর জন্য এক ওয়াক্ত নামাজ পড়ো, কি আছে? আমার কি মধ্যে মানবতা নাই যে আমাকে 40 টাকা চা খেলার পারে, নাস্তা করার পারে, আর তার জন্য আমি একটা নামাজ পড়ার পারবো না? তো বলতে তা ভাই চলো যাই। মনে মনে বলতেছে আল্লাহ, এতদিন খালি খালি দাওয়াত দিছি, কাম হয়নি, আল্লাহ আজকে টাকা খরচ করছি, মনে হয় কাম হবি, শোন আল্লাহ। এবার মসজিদের কাছে গিয়ে বলতেছে ভাইজান, এতদিন নামাজের কথা বললে আপনি যে রাগ হয়েছেন, আজকে কিন্তু এখন নামাজের আগে আর একটা কাম করা লাগবে। বলে কি কাজ? বলে ওযু করা লাগবে।